বন্ধুরা, বেকার যুবক যুবতীদের জন্য এবার বড়সড় সুখবর। যুবশ্রী এবং যুবসাথী এই দুই প্রকল্প মিলিয়ে আসছে নতুন প্রকল্প যুবশক্তি, যা ইতিমধ্যে আপনারা সকলেই জানেন। কর্মহীন গ্র্যাজুয়েটরা মাসে পাবেন ৩,০০০ টাকা, আর কর্মহীন নন গ্র্যাজুয়েটরা মাসে পাবেন ২,০০০ টাকা করে। এটা আমাদের সকলের কিন্তু জানা হয়ে গেছে, কিন্তু এখানে শেষ নয়। নতুন প্রকল্পের পোর্টাল কবে খুলবে, আবেদন কবে থেকে শুরু হবে, যোগ্যতা কি থাকবে, বাড়ি বাড়ি গিয়ে কিসের সমীক্ষা করা হবে, যুবশ্রী এবং যুবসাথীর সঙ্গে যুবশক্তির কি সম্পর্ক রয়েছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ২১ থেকে ৪০ বছর বয়সী কারা এই প্রকল্পের আবেদন করতে পারবেন। আজকের এই প্রতিবেদনে এই সমস্ত বিষয় একেবারে পরিষ্কারভাবে উঠে এসেছে। তাই আপনারা যারা এই প্রতিবেদনটি এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, প্রথমেই আমি সেটি আপনাদের হুবাহু পড়ে শোনাচ্ছি। তারপর প্রতিবেদনের লেখা প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি বিস্তারিত কিন্তু ব্যাখ্যা করব। তাই আপনি যদি বেকার যুবক যুবতী হন, অথবা আপনার পরিবারের কেউ যদি এই প্রকল্পের সুবিধা পাওয়ার অপেক্ষায় থাকেন, তাহলে ভিডিওটি একেবারে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে রাখতে কিন্তু ভুলবেন না। তো বন্ধুরা, আপনারা এই মুহূর্তে যে প্রতিবেদনটি স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন, এই প্রতিবেদনের শিরোনাম যুবশ্রী এবং যুবসাথী মিলে নয়া প্রকল্প যুবশক্তি। এবার আমি প্রতিবেদনটি যা লেখা রয়েছে সেটি আপনাদেরকে কিন্তু বলে দিচ্ছি, আপনারা সেটি মনোযোগ সহকারে কিন্তু শুনতে থাকুন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইনফরমেটিভ, এবং এই মুহূর্তে যুবশক্তি নিয়ে যে নতুন একটি আপডেট, এটাই কিন্তু উঠে এসেছে। সব ঠিক থাকলে পুজোর আগেই খুলে যাচ্ছে বেকারদের প্রকল্পের পোর্টাল। নতুন প্রকল্পের নাম যুবশক্তি। যুবশ্রী এবং যুবসাথী এই নয়া প্রকল্পে যুক্ত হচ্ছে। আশ্বাস মতো আগের দুটির থেকে বেশি সুবিধাজনক হবে যুবশক্তি। মিলবে দ্বিগুণ টাকা। আগে দুই ক্ষেত্রেই মাসে ১,৫০০ টাকা করে মিলত। ২০১৩ সালে যুবশ্রী চালু হয়। বেকারদের কর্মসংস্থান করতে এমপ্লয়মেন্ট ব্যাংকে নথিভুক্ত করে কেবল ১,০০,০০০ নামকে কিন্তু নেওয়া হয়েছিল। বিধানসভা ভোটের আগে তড়িঘড়ি চালু হয় যুবসাথী। অন্যদিকে বিজেপি ক্ষমতা আসার আগে অবশ্যই যুবদের ভাতা দ্বিগুণ করার কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিলেন। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নতুন সরকার ক্ষমতায় আসার পর দ্রুত তা কার্যকর করা হয়। বাজেটেও তা ঘোষণা করেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। কর্মহীন গ্র্যাজুয়েটরা মাসে ৩,০০০ টাকা করে পাবেন, আর কর্মহীন নন গ্র্যাজুয়েটরা মাসে ২,০০০ টাকা করে। যোগ্যতা মানও বাড়ি বাড়ি ঘুরে সমীক্ষা করে খতিয়ে দেখা হবে বলে জানা গিয়েছে। আপাতত ঠিক হয়েছে যুব কল্যাণ দপ্তরই গোটা প্রকল্পের দেখভাল করবে। যুব কল্যাণ মন্ত্রী ইন্দ্রনীল খাকে প্রশ্ন করা হলে বলেন, বেকারদের কর্মসংস্থান না হওয়ায় পর্যন্ত পাশে থাকবে রাজ্য। যুবশক্তিতে ২ ও ৩,০০০ টাকা করে দেওয়া হবে। যুবশ্রী শ্রম দপ্তরের অধীন হলেও যুবসাথী ছিল যুব কল্যাণের অধীনে। যুবশক্তিকে বয়স ২১ থেকে ৪৫ বছর কিন্তু করা হয়েছে। তো বন্ধুরা, আপনারা এতক্ষণে যে প্রতিবেদনটি শুনলেন, সেখানে বেশ কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু উঠে এসেছে। এবার আমি একে একে সেই বিষয়গুলো আপনাদেরকে সহজ ভাষায় কিন্তু বলে দেওয়ার চেষ্টা করছি। আপনারা মনোযোগ সহকারে সেই কথাগুলো কিন্তু একটু শ্রবণ করুন। আচ্ছা, আপনারা সকলেই জানেন, প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রতিবেদনে বলা হয়েছে নতুন প্রকল্পের নাম যুবশক্তি, যা আমরা ইতিমধ্যে সকলেই কিন্তু জেনে গিয়েছি। অর্থাৎ যুবশ্রী এবং যুবসাথী এই দুটি প্রকল্পের সঙ্গে নতুন করে যুবশক্তি প্রকল্পে যুক্ত করার কথা কিন্তু বলা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী আগের দুটি প্রকল্পের তুলনায় যুবশক্তিকে আরও বেশি সুবিধাজনক করার পরিকল্পনা কিন্তু রয়েছে রাজ্য সরকারের। আর সবচেয়ে বড় বিষয় হলো আগের তুলনায় কিন্তু দ্বিগুণ টাকা দেওয়ার কথা কিন্তু বলা হয়েছে। ইতিমধ্যে আপনারা সকলেই জানেন, আমরা ১,৫০০ টাকা করে পেতাম, এখন পাবো ৩,০০০ টাকা করে, এমন কিন্তু বলা হয়েছে। দ্বিতীয়তে কত টাকা দেওয়া হবে আপনারা তো ইতিমধ্যে জেনে নিলেন। এই প্রতিবেদনে একবারেই কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে, এবং এই কথাটি কিন্তু মাননীয় শুভেন্দু অধিকারীও বলেছিলেন আপনার প্রেস কনফারেন্সের মাধ্যমে, যে কর্মহীন গ্র্যাজুয়েটরা মাসে পাবেন ৩,০০০ টাকা যারা গ্র্যাজুয়েট অর্থাৎ বিএ কমপ্লিট করেছেন, এবং কর্মহীন নন গ্র্যাজুয়েট যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছে তারা পাবেন ২,০০০ টাকা। অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে মাসিক আর্থিক সহায়তার পরিমাণ কিন্তু আলাদা হবে, এমনটা কিন্তু বলা হয়েছে। আগে দুই ক্ষেত্রেই মাসে ১,৫০০ টাকা করে পাওয়ার কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মানে মাসে মাসে সবাই একই রকম ১,৫০০ টাকা করে পেত। কিন্তু এখন তুলনা করে নতুনভাবে যুবশক্তি প্রকল্পের আর্থিক সুবিধার পরিমাণ বাড়ানোর কথা বলা হয়েছে। অর্থাৎ যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছে তারা
আপনার 2000, এবং যারা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন তারা কিন্তু পাবেন 3000। যুবশ্রী প্রকল্পের সঙ্গে কি সম্পর্ক রয়েছে, এবার একটু পিছনের বিষয়টি বুঝে নেওয়া যাক। প্রতিবেদনে বলা হয়েছে 2013 সালে যুবশ্রী চালু হয়েছিল বেকারদের কর্মসংস্থান করার উদ্দেশ্যে। এমপ্লয়মেন্ট ব্যাংকে নথিভুক্ত করে সেখানে কেবল 1 লক্ষ নামকে নেওয়া হয়েছিল বলে প্রতিবেদনে কিন্তু উল্লেখ করা হয়েছে। অর্থাৎ যুবশ্রী প্রকল্পের সঙ্গে বেকার যুবকদের কর্মসংস্থানের বিষয়টি আগে থেকেই কিন্তু যুক্ত ছিল। অর্থাৎ যতক্ষণ না তারা কোনো কর্মসংস্থান পাচ্ছেন ততক্ষণ কিন্তু তাদেরকে এই টাকা দিয়ে হেল্প করা হতো তাদের আদার্স যে খরচাগুলো রয়েছে পড়াশোনার জন্য সেগুলোর জন্য। যুবসাথী কিভাবে এলো যুবসাথী, এবার প্রতিবেদনে যুবসাথীর কথাও কিন্তু বলা হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে বিধানসভা ভোটের আগে তড়িঘড়ি কিন্তু আপনারা সকলে জানেন মমতা ব্যানার্জি এই যুবসাথী প্রকল্পের ঘোষণা করেন, এবং যুবশ্রী এবং যুবসাথী 2 প্রকল্পের বেকার যুবকদের আর্থিক সহায়তার সঙ্গে কিন্তু যুক্ত ছিল। এবার সেই 2 প্রকল্পকে একসঙ্গে নতুন করে যুবশক্তি প্রকল্পের সামনে কিন্তু নিয়ে আসা হয়েছে, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু করে দিয়েছেন। ভাতা দ্বিগুণ করার বিষয়টি প্রতিবেদনে আরও সুন্দরভাবে কিন্তু উল্লেখ করা হয়েছে যে কী কারণে এই ভাতাটাকে দ্বিগুণ করা হলো। আপনারা সকলেই জানেন যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন যদি আমরা বিজেপি সরকার ক্ষমতায় আসি, যদি আমরা রাজ্য হাতে পাই, তাহলে কিন্তু আমরা যুবক যুবতীদেরকে 1,500 টাকার জায়গায় 3,000 টাকা করে কিন্তু মাসে দেব। এরপর প্রতিবেদনে বলা হয়েছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নতুন সরকার ক্ষমতায় আসার পর দ্রুত তা কার্যকর করা হয়েছে। আপনারা সকলেই জানেন যে স্বপন দাশগুপ্ত যিনি আমাদের অর্থমন্ত্রী রয়েছে তিনি কিন্তু বাজেটে এই কথাটি কিন্তু বিশেষভাবে ঘোষণা করেছেন এবং 3,000 টাকা এবং 2,000 টাকা দেওয়ার কিন্তু ঘোষণা করেছেন। অর্থাৎ এই নতুন প্রকল্পের ক্ষেত্রে আর্থিক সহায়তা বাড়ানোর বিষয়টিকে প্রতিবেদনে অন্যতম প্রধান বিষয় হিসাবে কিন্তু তুলে ধরা হয়েছে। আচ্ছা, যোগ্যতা কি লাগতে পারে, এখানে আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদনে বলা হয়েছে যোগ্যতা মান বাড়ি বাড়ি ঘুরে সমীক্ষা করে খতিয়ে দেখা হবে। অর্থাৎ শুধু আবেদন করলেই হবে না, আবেদন করার পর আবেদনকারীর যোগ্যতা যাচাইয়ের জন্য বাড়ি বাড়ি গিয়ে কিন্তু সমীক্ষা করার কথা বলা হয়েছে। তাই যারা এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য অপেক্ষা করছেন তাদের নিজেদের তথ্য নথিপত্র সঠিকভাবে রাখার অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ। মিথ্যাভাবে কিন্তু অ্যাপ্লাই করলে চলবে না, এবং সেটা কিন্তু আপনি ধরা পড়ে যাবেন। আপনি যতদূর যোগ্যতা পড়াশোনা করেছেন ঠিক ততটাই কিন্তু আপনি আবেদন করতে পারবেন, এমনটা কিন্তু বলা হয়েছে। আর এটি কোন দপ্তরের হাতে দেওয়া হবে, প্রতিবেদনে বলা হয়েছে যুব কল্যাণ দপ্তরই গোটা প্রকল্পের কিন্তু দেখভাল করবেন, এমনটাও কিন্তু ঘোষণা করা হয়েছে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য, কারণ যুবশ্রী শ্রম দপ্তরের অধীনে ছিল এবং যুবসাথী যুব কল্যাণ দপ্তরের অধীনে ছিল, কিন্তু যুবশক্তি প্রকল্পের ক্ষেত্রে প্রতিবেদনে বলা হয়েছে যুব কল্যাণ দপ্তরই কিন্তু গোটা প্রকল্পটিকে দেখভাল করবেন। এই তথ্যটা কিন্তু নতুনভাবে উঠে এসেছে এবং এটা কিন্তু খুব একটি ভাইটাল বিষয়। কত বছর বয়স হলে আপনারা আবেদন করতে পারবেন? আপনারা ইতিমধ্যে জানেন যে আমরা যখন যুব সাথী প্রকল্পের জন্য আবেদন করতাম তখন ছিল 25 থেকে 40 বছর, কিন্তু এই সরকার এসে কিন্তু 5 বছর এক্সট্রা দিয়েছে। অর্থাৎ যুবশক্তির জন্য আপনি কিন্তু 21 থেকে 45 বছর অবধি কিন্তু আপনি আবেদন করতে পারবেন, এমনটা কিন্তু জানা গিয়েছে। তো বন্ধুরা, এই ছিল আপডেট। এই আপডেটটি আপনাদেরকে কেমন লাগলো? খুব তাড়াতাড়ি কিন্তু আপনাদের যুব শক্তি প্রকল্পের যে আপনার পোর্টাল সেটি কিন্তু খুলে দেওয়া হবে। পুজোর আগেই কিন্তু পোর্টালটি খুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এমনটা জানা গেল। তো এই বিষয়টি আপনাদেরকে কেমন লাগলো তা অবশ্যই আপনি কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, বন্ধুদেরকে বেশি পরিমাণে শেয়ার করুন যাতে করে সকলেই এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে পারে, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকেও ফলো করে রাখতে কিন্তু ভুলবেন না। দেখা হবে আপনার সাথে পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।